সন্দেশখালীর ভিডিওতে বিজেপির মণ্ডল সভাপতি বলছে আমাদের এক একটা বুথে মাদক খাওয়ানোর খরচ লাগে ৫,০০০ টাকা। বাংলার বুথ আছে ৮০,০০০, তাহলে সেদিক থেকে ৪০ কোটি টাকা খরচ দাঁড়াচ্ছে। এটা আমি বলছি না, বিজেপির মণ্ডল সভাপতি। আপনি হয়তো হতবাক হয়ে শুনছেন ৪০ কোটির মাদক কে খাবে। বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে মাতালদের পার্টি বলেও কটাক্ষ করেছেন। বুধবার আরামবাগের পুরসুরায় সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, সন্দেশখালীর ভিডিওতে বিজেপির মণ্ডল সভাপতি বলছে আমাদের এক একটা বুথে মাদক খাওয়ানোর খরচ লাগে ৫,০০০ টাকা। বাংলায় বুথ আছে ৮০,০০০, তাহলে সেদিক থেকে ৪০ কোটি টাকা খরচ দাঁড়াচ্ছে। এটা আমি বলছি না, বলছেন বিজেপির মণ্ডল সভাপতি। আপনি হয়তো হতবাক হয়ে শুনছেন ৪০ কোটির মাদক কে খাবে। পাড়ায় এদিক ওদিক তাকিয়ে দেখবেন বিজেপি কোনো ভদ্রলোক করে না, যত চোর জোচ্চোর নেশাখোর বিজেপি মাতালদের পার্টি, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শোনাই কি বলছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। আপনি দেখেছেন সন্দেশখালীর ভিডিওতে বিজেপির মণ্ডলের সভাপতি বলছে আমাদের এক একটা বুথে মদ খাওয়ানোর খরচ লাগবে ৫,০০০ টাকা। আপনি ভাবুন, একটা বুথে বলছে মদের খরচ ৫,০০০ টাকা। আপনি জানেন বাংলায় কত বুথ আছে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে কত বুথ আছে আপনারা জানেন? জানেন ৮০,০০০ বুথ। তাহলে একটা বুথে যদি বিজেপির মণ্ডল সভাপতির কথায় মদের খরচ ৫,০০০ টাকা হয়, ৮০,০০০ বুথে খরচ কত? ৪০ কোটি টাকা। আপনি ভাবুন, বিজেপির মণ্ডল সভাপতি বলছে, আমি না, বলছে ভোটের দিনে মদ খাওয়ানোর খরচ ৪০ কোটি। আপনি হয়তো হতবাক হয়ে শুনছেন, ভাবছেন যে ৪০ কোটি টাকার মদ কে খাবে? ৪০ কোটি টাকার মদ। আমি আপনাদের অনুরোধ করব যে চিন্তা করবেন না, ভাববেন না, হতবাক হওয়া অবাক হওয়ার কোনো কারণ নেই। আপনি যখন বাড়ি যাবেন, আপনার এলাকায় ফিরে, গ্রামে ফিরে, অঞ্চলে ফিরে দেখবেন ডানদিক বাদিক তাকিয়ে দেখবেন আপনার পাড়ায় কোনো ভালো ছেলে, কোনো ভদ্রলোক, মার্জিত সভ্য লোক কেউ বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, ঘুষখোর, মাতাল, পাতাখোর, ২ নম্বরই, চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত সব বিজেপিতে, পাতাখোর সব বিজেপিতে, মাতালদের পার্টি। সেই জন্য মদ খাওয়ানোর খরচ ৪০ কোটি। আমি আপনাদের বলছি মায়েরা, আমরা যে কথা দিয়েছি আমরা কথা রেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পেয়েছেন, কন্যাশ্রী আপনারা পেয়েছেন, বিনামূল্যে রেশন আপনারা পেয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পেয়েছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা পেয়েছেন, কৃষক বন্ধু আপনারা পেয়েছেন। নরেন্দ্র মোদীর ১৫ লাখ টাকা আপনারা পাননি। বছরে ২ কোটি বেকারের চাকরি দেব বলেছিল, দেয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। কৃষকদের জন্য স্বামীনাথন কমিশনের এমএসপি বাস্তবায়িত করেনি। কালো আইন এনে কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই জনবিরোধী, কৃষক বিরোধী বিজেপি সরকার। এই সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উত্তরবঙ্গের এক বিজেপি নেত্রীর অডিও শোনান, যেখানে ওই নেত্রীকে বলতে শোনা যাচ্ছে ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া। ওই অডিও শুনিয়ে অভিষেকের আশ্বাস, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে দেব না। আর কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। এই বিজেপি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়, আমি বলছি না। আমি ফোনে অডিও ক্লিপ এনেছি, আপনাদের শোনাবো, আপনারা শুনুন। বিজেপির কুচবিহারের একজন নেত্রী, আপনারা শুনুন, তারপর নাম আর তার পদ আমি বলছি। কি বলেছে আজ থেকে ১ মাস আগে, আপনারা শুনুন। শুনলেন? শুনলেন? আরো একবার শুনুন, মন দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন।
এই আওয়াজটা কার? একজন মহিলার। কার গলার স্বর, কণ্ঠস্বরটা কার? এটা তো আমার না। যে মহিলা বলছে সেই মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, বিজেপির কুচবিহারের জেলা কমিটির সহ সভাপতি। রাজ্য নেতৃত্ব বিজেপির তাদেরকে সভা মঞ্চে আর কেন্দ্রীয় নেতৃত্বর প্রতিনিধিদের সভা মঞ্চে বসিয়ে তিনি এই কথা বলেছেন। আজকে 1 মাস হয়ে গেল বিজেপি এই ভদ্রমহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল, এমন মনে হচ্ছে যেন হতাশা গ্রাস করলো। হাসি খুশি খুশি মুখ, কেন দুঃখ পাচ্ছেন? কেন হঠাৎ করে মুখটা ছোট হয়ে গেল? অডিও ক্লিপে কি বলেছে? যে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না, বিজেপি জিতলে 3 মাসের মধ্যে বন্ধ হবে। আরে বিজেপি জিতলে বলেছে, জিতবে তো বাংলায় তৃণমূল। কোত্থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? আপনারা কি ভয় পাচ্ছেন মায়েরা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? কি মায়েরা ভয় পাচ্ছেন? আমি আপনাদের বলছি, যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় আছে আর যতদিন এই মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে, আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কোন নেতার দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করার। চ্যালেঞ্জ আমার, দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিও যদি চায় আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে দেবো না। চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের। আপনি যেভাবে মাসের শুরুতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন আমাদের তৃণমূলের সরকার আছে ততদিন আপনি মাসের শুরুতে প্রতি মাস বছরে 12 বার লক্ষ্মীর ভান্ডার পাবেন। এটা আমাদের গ্যারেন্টি। সন্দেশখালীর ভিডিওতে বিজেপির মণ্ডল সভাপতি বলছেন, আমাদের একটা বুথে মাদক খাওয়ানোর খরচ লাগে 5,000 টাকা। বাংলার বুথ আছে 80,000, তাহলে সেদিক থেকে 40 কোটি টাকা খরচ দাঁড়াচ্ছে। এটা আমি বলছি না, বলছে বিজেপির মণ্ডল সভাপতি। আপনি হয়তো হতবাক হয়ে শুনছেন, 40 কোটির মাদক কে খাবে? বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে মাতালদের পার্টি বলেও কটাক্ষ করেন। বুধবার আরামবাগে পুরসুরায় সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে সন্দেশখালীর ভিডিওতে বিজেপির মণ্ডল সভাপতি বলছে, আমাদের একটা বুথে মাদক খাওয়ানোর খরচ লাগে 5,000 টাকা। বলছেন যে বাংলার বুথ আছে 80,000, তাহলে সেদিক থেকে 40 কোটি টাকা খরচ দাঁড়াচ্ছে। এ কথা আমি বলছি না, বলছেন বিজেপির মণ্ডল সভাপতি। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।